মহাদেব, যার সমার্থক অলৌকিকতা। তার এক একটা কাহিনী বিস্ময় শুধু নয়, শরীরের লোমকূপে শিহরণ জাগিয়ে তোলে। ধরাধামে তার একমাত্র বাসস্থান, যা হিমযুগে প্রায় 400 বছর বরফের তলায় চাপা পড়েছিল। তাই হয়তো মন্দিরটার সারা গায়ে অজস্র আঁচড়ের দাগ। এমন কোন হিংস্র পশু আঁচড়াতে পারে এইভাবে? যেই আসুক, মন্দিরটাকে টলাতে পারেনি কোনো অলৌকিক শক্তি। 1991 সালে রিক্টার স্কেলে 6.8 মাত্রার ভূমিকম্পই হোক বা 1998 সালের ভূমিধস, তাই তো বিশ্বের সব থেকে শক্তিশালী মন্দির বাবা কেদারনাথের মন্দির। 2013 সালে যখন হরকাবানে ভেসে গেল পুরো কেদারখণ্ড, তখন অলৌকিকভাবে একটা বিশাল পাথর পিছনের উঁচু পাহাড় থেকে গড়িয়ে এসে কেদারনাথ মন্দিরকে আড়াল করে দাঁড়িয়ে পড়ে। সেদিনের বর্ণার সেই প্রবল জলের তোড়ে হাজার হাজার মানুষকে ভাসিয়ে নিয়ে গেলেও মন্দিরকে একটুও আঘাত করতে পারেনি। অদ্ভুত অলৌকিক সব কাহিনী রয়েছে এই কেদারধামে। আর সব থেকে অদ্ভুত কি জানেন? 85 ফুট উচ্চতার এই মন্দিরের দেওয়াল 12 ফুট চওড়া মজবুত পাথর দিয়ে তৈরি। আর আশ্চর্যের বিষয়, এই ভারী ভারী বিশালাকার পাথর এই 11,700 ফুট উঁচুতে কিভাবে তোলা হলো? তার থেকেও বড় আশ্চর্যের, এইসব বিশাল বিশাল পাথর একে অপরের সঙ্গে ইন্টারলকিং সিস্টেমের মাধ্যমে যুক্ত করে তৈরি করা হয়েছে, যার ফলে সব প্রাকৃতিক দুর্যোগ সহ্য করার ক্ষমতা রয়েছে এই মন্দিরের। কিন্তু প্রশ্ন হলো, প্রায় 5,000 বছর আগে এত আধুনিক টেকনোলজি কি করে ব্যবহার করা হলো? কেদারনাথের রন্ধ্রে রন্ধ্রে এমনই সব অদ্ভুত রহস্য লুকিয়ে রয়েছে। প্রবল ঠান্ডায় বছরে 6 মাস বন্ধ থাকা এই মন্দিরকে রক্ষা করেন যে স্বয়ং ভৈরবনাথ। সেই সময় মন্দিরের ভিতর প্রদীপ জ্বালিয়ে বন্ধ করা হয় মন্দির, যা 6 মাস ধরে অদ্ভুতভাবে জ্বলতে থাকে। হবে নাই বা কেন? মহাদেব যে ভূভারতের ধ্বংস আর সৃষ্টির প্রতীক স্বরূপ 12টা জ্যোতির্লিঙ্গ রূপে বিরাজমান, তার মধ্যে অন্যতম এই কেদারনাথ। এমন এক রহস্যময় মহাদেবের মন্দিরে ঠাকুরের পায়ে মাথা ঠেকিয়ে পুজো দিতে পেরেছিলাম আমরা। কিভাবে দেখবেন? চলুন আজ আপনাদের সঙ্গে কেদারনাথ মন্দির ও তার চারপাশের সমস্ত তথ্যই শেয়ার করব। ভারতের উত্তরাখণ্ডে হিমালয়ের সম্প্রসারিত অংশে গাড়োয়াল পর্বতের কোলে রুদ্রপ্রয়াগ জেলায় 11,500 ফুট উচ্চতায় রয়েছে কেদারনাথ ধাম। বাবা মহাদেবের কেদারনাথ মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে মন্দিরের পিছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে, 21,600 ফুটের ক্ষেতকুণ্ড পর্বত বা সুমের পর্বত। ডান দিকে রয়েছে 22,000 ফুটের কেদারনাথ পর্বত, আর বাদিকে 22,700 ফুট উঁচু ভরতকুণ্ড পর্বত। কেদারনাথই পঞ্চনদীর মিলনস্থল। মন্দাকিনী, মধুগঙ্গা, ক্ষীরগঙ্গা, সরস্বতী আর স্বর্ণগৌরী, এই 5 নদী মিলিত হয়েছে কেদারনাথে। তবে সব নদীর এখন আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু মন্দিরের ডান দিকে মন্দাকিনী আজও প্রবল বেগে বয়ে চলেছে। আগের ভিডিওয়ে দেখিয়েছি আমরা সারাদিন হেঁটে সন্ধ্যেবেলায় কেদারনাথ মন্দিরে এসে পৌঁছেছি। বেস ক্যাম্পে থাকার প্রচুর জায়গা থাকলেও আমরা অনেকটা বেশি খরচ করে মন্দিরের পাশে রুম নিয়েছিলাম। কেন জানেন?
যাতে সকাল সকাল পুজোটা দিতে পারি। নয়তো যার লাইন দেখলাম আর শুনলাম, একটু দেরি করেছেন কি লাইনে দাঁড়িয়ে 6-7 ঘন্টা অনায়াসে কেটে যাবে। বিশ্বাস করুন, আমরা রাত 1:30টায় ঘুম থেকে উঠে 2টোর মধ্যে মন্দিরের সামনে লাইনের কাছে গিয়ে দেখি তখন আমরা প্রায় 1000-এরও বেশি লোকের পিছনে। ও হ্যাঁ, পুজো দেওয়ার আগে সব থেকে গুরুত্বপূর্ণ হলো পুজোর জন্য টিকিট কাটা। না হলে লাইন দিয়ে দাঁড়ালেও আপনাকে লাইন থেকে বের করে দেওয়া হবে। তাই আগের দিনই মন্দিরে ঢোকার মুখে ব্রিজের আগে ওদের কাউন্টার থেকে টিকিট কেটে নিন। আর এখানে ভিআইপি লাইনেরও ব্যবস্থা আছে, তার জন্য আপনাকে একটু বেশি খরচ করতে হবে আর কি। যাই হোক, মন্দির খুলবে ভোর 4টের সময়, আর আমাদের পুজো দিতে দিতে 8:30 বেজে যায়। আর একটা কথা, মন্দিরের ভিতরে ঢুকেছেন মানে কুজাকৃতি মহাদেবের মূর্তি ছুঁয়ে দেখে মাথাও ঠেকাতে পারবেন, আর সেই লিঙ্গে জলও ঢালতে পারবেন। তার জন্য কাউকে কিচ্ছু দিতে হবে না। বললাম কারণ মন্দিরের ভিতর অনেকেই থাকবে আপনাকে অনেক কিছু বোঝানোর জন্য। আর যদি আপনি বেশি ভালো করে পুজো দিতে চান, তাহলে তারা যা বলছে সেটাই করবেন। আগের ভিডিওতে জানিয়েছি মহাদেবের এই মন্দির স্থাপনের সঙ্গে পঞ্চপাণ্ডবের কাহিনীর কথা, আর কেনই বা কুজাকৃতি মহাদেব এখানে পূজিত হন। তবে মন্দিরের ভিতর ঢুকে আমারও মনে হচ্ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় হত্যার পাপ স্খলন করেছিলেন পাণ্ডবরা এখানে মহাদেবের কাছে এসে। ঠিক তেমনইভাবে আমরাও যেন মোক্ষ লাভ করতে পারলাম। আসলে এই মন্দিরের তো কত কাহিনী না শুনেছি। আচ্ছা, আপনারা তো বাবা কেদারনাথের ডলিযাত্রার কথা সকলেই শুনেছেন। শীতকালে প্রচণ্ড ঠান্ডা আর তুষারপাতের জন্য কেদারনাথ মন্দির 6 মাসের জন্য বন্ধ রাখা হয়। নভেম্বরের ভাতৃতীয়ার পর মূর্তি নামিয়ে আনা হয় উকিমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে। এরপর 6 মাস কেদারনাথ পূজিত হন এখানেই। আর গ্রীষ্মকালে বরফ সরিয়ে রাস্তা পরিষ্কার হলে 6 মাস পর অক্ষয় তৃতীয়ার দিন আবার ডলিযাত্রা করে কেদারনাথজিকে কেদারে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। দর্শনার্থীদেরও কেদার যাত্রা শুরু হয় এই দিন থেকেই। আরেকটা জিনিস, শীতকালে যখন মন্দির বন্ধ করা হয় তখন মন্দিরের ভিতর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দরজা বন্ধ করা হয়। কথিত আছে 6 মাস পর আবার যখন মন্দিরের দরজা খোলা হয় সবাইকে অবাক করে জ্বলতে দেখা যায় সেই প্রদীপ। লোকে মনে করেন কোনো এক দৈব শক্তি 6 মাস জ্বালিয়ে রাখে এই প্রদীপ। হাজার হাজার বছর ধরে এই ঘটনাই নাকি হয়ে আসছে। তাই তো আশ্চর্যের এই ঘটনার সাক্ষী থাকতে প্রতি বছর মন্দিরের কপাট খোলার দিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান কেদারনাথে। কথিত আছে একবার 2 মাস ধরে পায়ে হেঁটে কেদারনাথ মন্দিরে এসে পৌঁছায় এক যুবক। কিন্তু মন্দিরের সামনে আসতেই সে দেখে পুরোহিত মন্দিরের দরজা বন্ধ করে নেমে যাচ্ছেন নিচে। 6 মাসের জন্য বন্ধ থাকবে মন্দির। সেই যুবক পুরোহিতকে অনেক অনুরোধ করেন দরজা খুলে একবারটি ভগবানের দর্শন করানোর জন্য। কিন্তু পুরোহিত তাকে বলে চারিদিকে তুষারে ঢেকে গেছে, বাড়ি ফিরে যেতে। 6 মাস পর আবার খুলবে মন্দির। এক মুহূর্তও যে এখানে থাকা বিপজ্জনক বলে সে চলে যায়। হতাশ ক্ষুধার্ত যুবক গভীর তুষারপাতের মধ্যে হঠাৎই দেখতে পায় এক সাধু বাবাকে। সে এসে খেতে দেয় তাকে, জ্বালিয়ে দেয় আগুন। ক্ষুধার্ত যুবক খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর সকাল হতেই দেখে আকাশ পরিষ্কার, নেই কোনো বরফ। পুরোহিত ফিরে আসছেন, সঙ্গে অনেক লোক। তিনি যে এসেছেন 6 মাস পর মন্দির খুলতে। অবাক সে যুবক বলতে থাকে, একদিন পর সব বদলে গেল কি করে? পুরোহিত সবকিছু শুনে বলেন, ওটা সাধু বাবা নয়, স্বয়ং মহাদেব দর্শন দিয়েছিলেন তাকে, আর এক রাতেই কাটিয়ে দিয়েছেন 6 মাস।
তারপর থেকেই এই কেদারনাথ মন্দিরকে জাগ্রত রূপে পূজতে থাকেন সকলে। আচ্ছা, 2013 সালে কেদারখণ্ডের সেই ভয়ানক রাতের কথা তো আপনারা সবাই জানেন। কেদারনাথ মন্দিরের বেশ কিছুটা উপরে রয়েছে চোরাবাড়ি গ্লেসিয়ার। সেদিন ক্লাউড বাস্টের ফলে চোরাবাড়ি গ্লেসিয়ার ভেঙে যে ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তাতে হাজার হাজার মানুষ প্রাণ হারায়। সেই জলের তোরে ভেসে যায় সব কিছু, ছিন্ন ভিন্ন হয়ে যায় কেদারখণ্ড। কিন্তু অদ্ভুতভাবে উপর থেকে একটা পাথর গড়িয়ে এসে কেদারনাথ মন্দিরের মাত্র 1 মিটার মতো আগে দাঁড়িয়ে যায়। সেই প্রলয় থেকে এই পাথরই রক্ষা করে কেদারনাথ মন্দিরকে, যাকে এখন ভীমশিলা বলা হয়। সত্যি অদ্ভুত আশ্চর্যের জায়গা এই কেদারনাথ ধাম। পাণ্ডবদের হাতে স্থাপিত এই মন্দির ঠিক কত বছরের প্রাচীন তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। গুপ্তযুগের শিলালিপিতে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়, যার মানে গুপ্তযুগেরও বহু আগে নির্মিত হয়েছে এই মন্দির। কেউ কেউ বলে মন্দিরটা প্রায় 5000 বছরের পুরনো, তো কেউ বলে মালওয়ার রাজা ভোজ 1076 থেকে 1099 সাল পর্যন্ত তার রাজত্বকালে এই মন্দির নির্মাণ করেছিলেন। কিন্তু তথ্য বলছে খ্রিস্টপূর্বাব্দের 8ম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরের পুনর্নির্মাণ করেছিলেন। আবার বিজ্ঞানীদের মতে 1300 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে হিমালয়ের বুকে হিমযুগের আবির্ভাব ঘটে। সেই সময় এই কেদারনাথ মন্দির প্রায় 400 বছর বরফের তলায় চাপা পড়ে থাকে। ধীরে ধীরে বরফ সরে গেলে পুনরায় জেগে ওঠে এই মন্দির। আর তাই মন্দিরের গায়ে যে অসংখ্য আঁচড়ের মতো দাগ দেখা যায়, তা মূলত বরফের ঘর্ষণের ফলে সৃষ্টি হয়েছে। দেখে মনে হয় যেন কোনো হিংস্র পশুর নখ দিয়ে চিরে দেওয়া আঁচড়ের দাগ। রোদ ঝলমলে আকাশে কেদারনাথ মন্দিরের এই অপরূপ দৃশ্য দেখতে পাওয়াটাও সত্যি ভাগ্যের ব্যাপার। সকাল 10:30টায় আমরা আবার হাঁটা দেব সেই 22 কিলোমিটার পথ, কেদারনাথ থেকে গৌরীকুণ্ড। আর হ্যাঁ, যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই। শুরু থেকেই বলছি, এই কেদারনাথ মন্দির রহস্যে ভরা আশ্চর্যের জায়গা। এমনই এক আশ্চর্যের সম্মুখীন হয়েছিলাম আমরাও। কেদারনাথ যাওয়ার জন্য গৌরীকুণ্ডে এসে থেকেই শুনছিলাম 15 দিন ধরে আকাশ মেঘলা আর অঝোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু মাত্র একদিনের জন্য রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া কেদারনাথে, তাও ওই ধরুন সকাল 10টা সাড়ে 10টা পর্যন্ত। আর সেই সময়টুকুতেই আমরা ছিলাম কেদারনাথ মন্দিরে, কারণ নিচে নামতে নামতেই আবার সেই অঝোরে বৃষ্টি। ভিজতে ভিজতেই গৌরীকুণ্ড হয়ে চলে আসি সোনপ্রয়াগে। আর সকালে ঘুম থেকে উঠে জানতে পারি অতি বৃষ্টির জন্য আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। এমনকি এরপর আমরা বদ্রীনাথ ঘুরে বাড়ি ফিরে খবরে দেখি এই অঞ্চলে ধস পড়ে নিখোঁজ বহু মানুষ, আর বন্ধ করে দেওয়া হয়েছে 4 ধাম যাত্রা।